আজকের ব্লগটা শুরু করছি তোজবাবুর জন্মদিনের শুভেচ্ছা উপলক্ষে। তো আপনারাও আশা করি সবাই মিলে আশীর্বাদ করবেন যেন বড় হয়। তো সকাল থেকে আরম্ভ হয়ে গেছে প্রোগ্রাম। ও যে এরকম পছন্দ করে সবজি, তো সেইভাবেই বাজার থেকে সবজি আনা হয়েছে। তো তারই একটা ঝলক দেখতে পাচ্ছ বন্ধুরা। উচ্ছেও খায়, সেই জন্য উচ্ছেটাও আনা আছে। তো ফল সব থেকে বেশি ভালোবাসে, সেই হিসাবে তো দাদু দিদা চলে এসছে, কাকুন চলে এসছে গতকাল রাত্রে কলকাতা থেকে। তো এই তারপর হচ্ছে 5 রকম যে ভাজা, এটা মা করে আর কি। 5 রকম ভাজা, মিষ্টি, দই সব রকম আর কি লাগে। তো আজকের দিনে খুবই আনন্দ করছিল, কিন্তু আনন্দটা সেভাবে হয়নি, কারণ যেহেতু এক্সাম চলছে তো এই হিসাবে আনন্দটা কমই আছে। পরের দিন এক্সাম আছে, আবার আগের দিনও এক্সাম চলছে। এক্সাম শেষ হবে 4ই সেপ্টেম্বর তোজবাবুর, ওই জন্য একটু আনন্দটা কম আছে। তাও আমরা সবাই মিলে ওকে পুষিয়ে দিয়েছি। তো খাবারের মধ্যে তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, মাছ আছে, পনির আছে, সব রকম দিয়ে রান্না করা হচ্ছে যেন কোনো খামতি না থাকে। তারপর দুপুরের দিকে সব রান্না হয়ে যাওয়ার পর তোজোর বাবুর মা ঠাম্মি সবাই মিলে সাজিয়ে দিয়েছে প্লেট, যেন কিছু না বলতে পারে। আর দেখে তো খুবই খুশি হয়েছে, কারণ এত নানাভাবে সাজানো আছে প্লেট। তো সব থেকে বড় হলো আশীর্বাদ। এবার দাদু ভাই আশীর্বাদে চলে এসছে, আশীর্বাদ করছে দাদু ভাই। সিলভার কয়েন দিয়েছে, চেন আছে, সবই দিয়ে আশীর্বাদ করা হচ্ছে। তো আশীর্বাদটাই হচ্ছে আসল। তো তোজবাবু তো খুবই আনন্দ হয়েছে। আর এরপর প্রোগ্রাম আছে, লাস্টে পরীক্ষা শেষ হয়ে যাওয়ার এক্সামের পর একটা প্রোগ্রাম ছোট্ট করে হবে। আশীর্বাদ পর্ব চলছে দুপুরের দিকে, আর এটা রাতের দিকে হয় না। জন্মদিনে যে অংশ, সেটা হচ্ছে জন্মদিন যেভাবে হয় আমাদের, সেটা হচ্ছে দুপুরের দিকেই করে। সব রকম ভাজাভুজি দিয়ে ছেলেকে বা মেয়েকে যাদের যা আছে তাদেরকে সব খেতে দিয়ে আশীর্বাদ করে সবাই খেতে দেয়। তো ওটাই নিয়ম। অনেক জায়গায় অনেক কিছু নিয়ম আছে যদিও। তো এইভাবে ভ্লগটা তৈরি করেছি, তোমাদেরও ভালো লাগবে আশা করি। প্রথমেই বলেছি সেভাবে প্রোগ্রাম আমরা করিনি, ছোটোখাটো একটা আশীর্বাদ পর্ব করা হয়েছে। আর সারাদিন তো বললাম যে এক্সাম নিয়েই ছিল, আবার আশীর্বাদের আগেও পড়তে বসেছিল বেচারা। তো আশীর্বাদ পর্ব চলছে, শেষ হয়ে যাওয়ার পর পড়াশোনা আরম্ভ করেছে। তারপর পড়াশোনা শেষ করে একটা আবদার ছিল যে আমাকে সন্ধ্যার সময় একটা কেক এনে দিও। তো যাই হোক, ছোট ছেলে, আবদার তো রাখতেই হয়। ওই জন্য একটা কেক এনে কাটা চলছে আনন্দ দেওয়ার জন্য, যে না ঠিক আছে চলো, প্রতি বছরই তো কাটা হয়। তো সেই হিসাবে পড়াশোনা একটু ফাঁকে কেক কাটা শুরু হয়েছে। তো এটাই নিয়ে সবাই মিলে আনন্দ করলাম, খুব ভালো লাগলো। যদি ব্লগটা ভালো লাগে তোমাদের লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অতি অবশ্যই করো। আর সবাই ভালো থেকো।